ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের নলে। সঙ্গীতের জন্য ছাড় দিতে গিয়ে জীবনে অনেক কিছু থেকে হেরে গেছে। আমি যদি পৃথিবীতে না থাকি তখন যদি আমার প্রতি কেউ শ্রদ্ধা জানায়, আই এম সরি, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, আমার ফ্যামিলিও করবে না। আমাদের নতুন প্রজন্মের অনেকেই কিন্তু আপনার নামটি জানে না। হতে পারে যে ইতিহাসের পাতায় আপনিও মুছে যাবেন। আপনি কেন এতটা প্রচার বিমুখ? কেন আপনি আসলে নিজেকে আড়ালে রাখছেন? এই প্রশ্নটা খুব কঠিন এবং উত্তরটাও খুব কঠিন। তার কারণটা হলো, আমরা যারা এই গণমানুষ আছি, আমাদের প্রত্যেকের একটা ভিন্ন ভিন্ন ধর্মীয় মতবাদ আছে। তুমি তোমার কর্ম করে যাও, ফল অটোমেটিক্যালি আসবে, তার তরফ থেকে আসবে, তুমি কর্ম করে যাও। আমি আমার কর্ম করে গেলাম, কি আসলো না আসলো জানি না, তবে কিছুই আসে নাই, তারপরেও আমি কর্ম করেই যাচ্ছি। আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, যারা গানের সঙ্গে যুক্ত আছে, তাদেরও অনেককে আমরা দেখছি 21শে পদক পেতে। সেই জায়গাতেও আসলে আপনার অনুপস্থিতি কেন? আমি কি বলবো যে আপনি আমাকে কোলে নেন? আমি কি বলবো আপনি আমাকে এটা দেন? কারণ জিনিসটা তো আমার কাছে না। আমি সমাজকে কি দিলাম, দেশকে কি দিলাম, কি করেছি, এর আয় উন্নতি কি হয়েছে, সেটার বিবেচনা করে দেশ আমাকে প্রাপ্তিটা দিবে। আমি হয়তো কিছুই এখনো করতে পারিনি, এই জন্য আমার ভাগ্যে জোটে নাই। আর এই ব্যাপারে আমি কাউকে কোনো কিছু বলতেও পারবো না, তার কারণ আমি এই প্রিন্সিপালটুকু মেনটেন করি। আমি কাজ করছি, কাজ করেছি, কাজের ফল যেহেতু উপরওয়ালা আমাকে দেয় নাই, বাস আমি মেনে নিলাম। দাদা, আপনি কি আপনার গানগুলো সংরক্ষণের কোনো চিন্তা করেছেন? না। এটাতেও কি কোনো অভিমান লুকিয়ে আছে? তা জানি না, আমার ইচ্ছা হয় না। কারণ আমি বেঁচে থাকতে যখন হবে না, আমি মরে গেলে কিছু হোক, এটা আমি চাই না। যেমন আপনার কথাটার ওই জবাবটা আমি আরেকটু নির্মমভাবে দিতে চাই, যে আমার অবর্তমানে, অর্থাৎ আমি যদি পৃথিবীতে না থাকি তখন যদি আমার প্রতি কেউ শ্রদ্ধা জানায়, আই এম সরি, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, আমার ফ্যামিলিও করবে না। আমি যদি দেখে যেতে না পারি, আমি মরে গেলে সেটা দরকার নেই, কেউ অ্যাকসেপ্ট করবে না। দাদা, আমি আপনার একটা স্বপ্নের কথা জানতে চাই, যেটি এখনো অপূর্ণ আছে, কিন্তু আপনি সেটা দেখে যেতে চান। কোনটা? আপনার এমন একটা স্বপ্ন যেটা এখনো অপূর্ণ আছে, কিন্তু আপনি বেঁচে থাকাকালীন সেটি দেখে যেতে চান, নিজে সেই স্বপ্নটা পূরণ হতে দেখতে চান। এটা তো হলো যে প্রতিটা মানুষেরই, অর্থাৎ কর্ম করে কর্মজীবী মানুষের কিন্তু একটা ইয়ে থাকে, টার্গেট থাকে। আমার এই টার্গেটটা এখন আর সক্রিয় নেই, অর্থাৎ আমার বয়স হচ্ছে, আমার কমে যাচ্ছে, এই ফারসাইটনেসটা কমে যাচ্ছে, তা আমার প্রাপ্তিটাও এখন আমি কার কাছে চাবো? আমি কার কাছে চাবো যে আমার এক গ্লাস পানি দাও? আমি দেখতেছি যে পানি দেওয়ার লোক আছে, কিন্তু আমাকে দিচ্ছে না, আমার এখন বলতে হচ্ছে যে পানি দাও। তো কাজেই আমি আর এই গণিতে যেতে চাই না। এই বিচারক যারা থাকে তারা সঠিক বিচার করুক। কারণ হলো, আজকে মনে করেন আপনি আমাকে ডেকেছেন, এখানে প্রশ্ন করার দায়িত্বটা হলো আপনার। কি প্রশ্ন করবেন আমাকে, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। এখন প্রশ্ন হলো যে আমি যদি সঠিক উত্তরটা আপনাকে দিতে না পারি, তাহলে আপনি আমাকে ঠিক মার্কিং করবেন, এটা আমি এক্সপেক্ট করি না। তো কাজেই আমাদের যদি কোনো ঘাটতি থাকে, জাতীয় পর্যায়েও যদি কোনো ঘাটতি থাকে, সেটা ঠিক হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সময় নিয়ে আমাদের কাছে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনি মন খুলে কথা বলেছেন। আমরা আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করব
অবশ্যই আপনার কণ্ঠে একটি গান দিয়েই আমরা শেষ করব। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া হইয় রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মই রাধা ময়রা যাইমু